হেই, আসসালামু আলাইকুম। আমি আদনান আহমেদ। এই মুহূর্তে আমাকে যারা শুনছেন, তাদের প্রত্যেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আমি এই মুহূর্তে অবস্থান করছি আমার খুব প্রিয় একটি জায়গায়। এটি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কেন্দ্রীয় গোরস্থান। প্রথমেই বলেছি এটি আমার খুব প্রিয় একটি জায়গা। এর প্রধান কারণ হতে পারে আম এটা অনেক নির্জন। এইখানে আমি বহু সময় কাটিয়েছি। আমার খুব করে মনে পড়ে। ঠিক এই জায়গাটায় বসে। মজার বিষয় হলো, এই জায়গাটার আমি একটা নাম দিয়েছি। যদিও এই নামটা একমাত্র আমিই জানি। আর কেউ হয়তো জানে না। এই নামটার নাম দিয়েছি, অর্থাৎ এই জায়গাটার নাম দিয়েছি নির্জনিত ভেলা। আমার খুব করে মনে পড়ে, আমি আসরের নামাজ পড়ে হাঁটতে, হাঁটতে আমাদের ঈদগাহ পেরিয়ে এই কেন্দ্রীয় গোরস্থান ময়দানে আমি বসে থাকতাম। এখনো বসে আছি। রাত খুব যে বেশি এমনটি নয়। এই স্থানটি আমার প্রিয় হবার আরও কিছু কারণ হয়তো আছে। এখানে আমার পিতা ঘুমিয়ে আছে, আমার আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে। এখানে খুব নিদারুণভাবে সময় কাটানো যায়। চমৎকার ভঙ্গিতে নিজের সাথে কথা বলা যায়। আসলে মানুষ পিছুটানে অভ্যস্ত। আমরা আমাদের প্রিয় মানুষদের খুব স্নেহ, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা করি। তাদের স্মৃতিগুলো আঁকড়ে ধরবার চেষ্টা করি। পৃথিবী কি রূঢ়, তাই না? আমরা বাস্তবতার নিরিখে পৃথিবীতে আগমন করি, আবার একসময় হারিয়ে যাই। এই মাটি আমাদের কুরে খায়। আমার যতটুকু মনে পড়ে, এই কবরস্থানে একটি কবর রয়েছে, যেখানে একটা কবরে লেখা খুব চমৎকার কয়েকটা লাইন আমার খুব মনে ধরেছে। লেখা ছিল, অনন্ত এই বাসর ঘরে হয় না কেহ সাথী, দেয় না জেলে সাঝের বেলা একটি মোমের বাতি। বন্ধুরাও উদাসী আজ আমার খবর নিতে, শিউলিরাই অশ্রু ঝরাক নীরব সমাধিতে। চমৎকার না লাইন দুটো? আসলেই তো, সেই যে আমার আত্মীয়, আমার বন্ধু, আমার পরিবার পরিজন আমার মৃতদেহটাকে কবরে শুইয়ে দিল। তারপর তারপর আমার কাছের হয়তো কয়েকজন প্রতি জুমায় আমার কবরটা একটু দেখতে আসে, মোনাজাত করে, আমার জন্য দোয়া করে। এরপর সেই জুমা পেরিয়ে আরেক জুমা, তারপর আরেক জুমা। প্রতি জুমায় তো তারা আর আসে না, সময় হয়ে ওঠে না। আমাকে কেইবার মনে রাখবে? ঠিক তাই শিউলিরাই এখন অশ্রু ঝরাবে আমার এই নীরব সমাধিতে।